আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি ভিডিও যাচ্ছে চ্যানেলে। আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আকাশটা সুন্দর না? আমি একটু ছাদে গিয়েছিলাম। আজ বেশ ঝলমলে রোদ উঠেছিল আর সেই রোদটুকুর যথাযথ ব্যবহার করতেই ছাদে যাওয়া। বাসায় অনেক কাপড় জমে গিয়েছিল কয়েকদিন ধরে। তো আজ পরপর বেশ কয়েকবার আমি কাপড় ছাদে দিয়ে আসি। আলহামদুলিল্লাহ সব কাপড় শুকিয়ে একদম ভাঁজ করে রেখেছি। এখন বাসাটা একটু হালকা লাগছে। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। আমার আজ মাছের বাজার করা হয়েছিল, যার কারণে ২-১ টা মাছই রান্নাঘরে দেখা যাচ্ছে। মাছি তাড়ানোর একটা জাদুকরি জিনিস আমার বাসায় আছে। আপনাদের যদি কারো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে। আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসার অন্যান্য মেম্বাররা মাছি নিয়ে তাদের হেডেক না থাকলেও আমার মনে হয় প্রত্যেকটা বাসার গৃহিণী বা কর্ত্রী যারা আছেন তাদের কিন্তু এটা খুব অস্বস্তির কারণ। তো এখানে কিছু সবজি আমি ধুয়ে পানি ঝরিয়ে দেন ফ্রিজে রেখে দিব। সেই সাথে যে বাজারগুলো করা হয়েছিল মাছের সেগুলো আমি ধুয়ে প্যাকেট করে ফ্রিজে কিছুটা রেখেছি। আর এই মাছটা আমার মন মতো কাটেনি, যার কারণে এগুলোকে আমি আবার একটু কেটে তারপর ধুয়ে ফ্রিজে রাখছি। কয়েকদিন আগে ওয়াশরুমের জন্য আমি ২ টো জিনিস কিনেছিলাম, যার একটা কাজে লেগেছে আর একটা আমার প্রয়োজন হচ্ছে না। তো সেই জিনিসটাই চেঞ্জ করে এখান থেকে রং নিলাম। রান্নাঘরের জানালার ভালো দেখে দাও গ্রিল তুমি। রং করে দেব বলে। এরপর দেখলাম একটা ভ্যানে খুব সুন্দর পেয়ারা বিক্রি করছে আর এই পেয়ারাগুলো বেশ মিষ্টি, যার কারণে নিয়ে নিলাম। খেতেও বেশ ছিল। তারপর একটু আরএফএল বেস্ট বাইয়ে আসি। এটা তো এমন একটা জায়গা যে এখানে মেয়েরা আসলে হারিয়ে যায় বলা যায়, একদম ফকির হয়ে যায়। খুব প্রয়োজনীয় ২-১ টা জিনিস কিনতে আসলেও দেখা যায় যে এর বাজেটের বাইরে বা লিস্টের বাইরেও কেনা হয়ে যায়। তবে আমি এখন একটু শক্ত হয়েছি। মানে যা কিনতে এসেছি সেটাই কিনে নিয়ে যাই। অথবা দেখা যায় যা লিস্ট করে নিয়ে আসি, লিস্ট অনুযায়ীও কেনা হয় না। উম তো তারপরেও আমি ভিডিওর জন্য একটু পুরো সবটা ভিডিও করার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে অনেক সময় কিছু জিনিস দেখতে সুন্দর বা আকর্ষণীয় লাগার কারণে কেনার আগ্রহ তৈরি হয়। কিন্তু সেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী নাও হতে পারে। কয়েকটি পয়েন্টকে মাথায় রেখেই কিন্তু আমরা এই ধরনের অপ্রয়োজনীয় কেনাকাটাগুলো করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে দৃষ্টি আকর্ষণী ডিজাইন। এই জিনিসগুলো আসলে দেখতে অনেক সময় এত কিউট হয় যে অনেকেই কিনে ফেলেন। তারপর সোশ্যাল মিডিয়াও কিন্তু অনেকাংশে রেসপন্সিবল। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। দেখা যায় নানান জনের নানান ভিডিওতে আমরা বিভিন্ন জিনিস দেখি। তারপর কিন্তু এই অপ্রয়োজনীয় কেনাকাটাগুলো করে ফেলি। আইডেন্টিফিকেশনাল যে ব্যাপারটা আছে সেটাও রেসপন্সিবল। আইডেন্টিফিকেশনাল দ্যাট মিনস কিছুজন আমরা আছি যারা লেটেস্ট কিছু করার মাধ্যমে নিজেদের সামাজিক অবস্থান প্রমাণ করতে চাই। তারপর দোকানীদের বিশেষ ধরনের বিশেষ অফার এটা তো আছেই। দেখা যায় অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান অফার বা এই ধরনের বিভিন্ন অফারের কারণেও কিন্তু অপ্রয়োজনীয় কেনাকাটা আমাদের হয়। আর আমার মতো হয়তো অনেকেই আছেন আবেগতাড়িত হয়ে কিছু কেনাকাটা করা। দেখা যায় মুডের উপর ডিপেন্ড করে। মুড ভালো না থাকলে খুব প্রয়োজনীয় জিনিসও কেনা হয় না। আবার মুড ভালো থাকলে দেখা যায় যে এই ধরনের অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়। তবে আজ আমি বেশ প্রয়োজনীয় কিছুই কিনে নিচ্ছি। আর কি কিনেছি সেগুলো হয়তো আমার বিভিন্ন ভিডিওতে আমার কাজে কর্মে আপনারা দেখতেই পাবেন। আরএফএল এর এই ব্রাঞ্চটা অনেক বড়, অনেক প্রোডাক্ট আমি সব কাভার করতে পারিনি। শুধু আমি যেই জায়গাটায় যেই কেনাকাটাগুলো করছিলাম তার আশপাশটাই একটু ভিডিও করছিলাম। এই প্লেটটা খুব সুন্দর, তবে ব্যবহার উপযোগী নয়। রান্নাঘরে দেখা যাবে যে এটা কাজ করলে এই ধরনের কালো প্লেটগুলো একটু স্টেইন পড়ে, পানির যে বিন্দু বিন্দু ছোপ ছোপ পড়ে যায়, দেখতে কিছুদিন পর আর ভালো লাগে না। এই পাশটায় হচ্ছে স্টিলের জগৎ। স্টিলের নানান ধরনের বাটি, গ্লাস,
মগ, তারপর হাঁড়ি পাতিল এগুলো ছিল। তবে এখানে দেখলাম ম্যাক্সিমাম জিনিসই কিন্তু বাসায় ব্যবহার উপযোগী না। এখন আমি জিনিসপত্র কেনাকাটা করি আমার বাসায় মেম্বার কয়জন সেই অনুযায়ী। তো এখন আর ছোট জিনিসগুলো দেখতে বেশি কিউট হয়, তবে আমার বাসার মেম্বার অনুযায়ী দেখা যায় কোনো জিনিস না গেলে সেটা আর আমি কিনি না। কিছু কিছু কাজের জন্য আমি কিছু জিনিস ভালোভাবে কেনার চেষ্টা করি, যেমন থালা বাসন মাজার যে স্পঞ্জ গুলো আছে সেটা আমার মন মতো না হলে থালা বাসন মেজে ভালো লাগে না। তো আমার বাসার থালা বাসন মাজার স্পঞ্জ গুলো আমি আরএফএল থেকেই নেই। তবে এখানকার সবগুলো স্পঞ্জ যে কাজের তা কিন্তু না। আহ বাসন পরিষ্কার নাও হতে পারে, সেই দিকটার দিকে খেয়াল রাখি। যেমন এই যে স্পঞ্জটা, এটা অনেক বড় সাইজের। দেখা যায় এটা দিয়ে হাঁড়ি পাতিল বা প্লেট ক্লিন করা গেলেও কাপের ভেতর জারের ভেতর এটা কিন্তু যাবে না। তো এই জন্য নিলাম না। আর আমি যেই ধরনের স্পঞ্জ ব্যবহার করি সেটা আমি পেলাম না, হয়তো তাদের স্টক শেষ বা এই ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে না। তারপর একটু বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসি। আর এখানে যে জিনিসগুলো কিনেছি সেগুলোর মধ্যেও বৃষ্টির পানি ঢুকে গিয়েছে। তাড়াতাড়ি করে এগুলোকে আনপ্যাক করে নিচ্ছি। আমি জানি না এখন পর্যন্ত আপনারা কে কে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন বা দেখেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, যারা যারা দেখছেন, অথবা আমার কাজগুলো যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আনসার করার চেষ্টা করব। এখানে একটা রান্না করে নিয়েছি, ইলিশ মাছ ভুনা। আমার পা একটু মচকে গিয়েছে, যার কারণে আমার রান্নাঘরে একটু দাঁড়াতে কষ্ট হচ্ছিল। তো এমন একটা রান্না করে নিলাম যেন অন্য কিছু না হলেও চলবে। তো ইলিশ মাছের ঝোল দিয়েই আসলে ভাত খাওয়া যায়, তো যার কারণে আমি শুধু এখানে মাছটাই করে নিলাম। আর এই কড়াইটা আমার অনেক পুরনো, এটাকে আমি ফেলতে পারি না। আর ব্যবহার করতে করতে কড়াইটা এত বেশি নন স্টিকি হয়ে গিয়েছে যে রান্না করে খুব আরাম। এরপর হাজবেন্ড বাসায় একটা পিৎজা অর্ডার করেছিল, বাচ্চারা কেউ বাসায় ছিল না। তো আমাদের দুজনের জন্য বেশ বড়সড়ই একটা পিৎজা হয়েছে, যেটা রেখে রেখে খেতে হয়েছে। এখানে পিৎজার সাথে এই যে পিনটা এটা আসছে, আর এই পিনটা বাসায় মানে পিৎজা বাসায় অর্ডার করলেই পিনটা আমি রেখে দেই এই কাজটা করার জন্য। দেখা যায় এমন কিছু গাছ থাকে যেগুলো একটু লতানো বা ঝুলানো, তো সেই লতানো ঝুলানো গাছগুলোকে একটু সেট করার জন্য এই পিনটা খুব কাজে দেয়। পিনটা দেখে সাথে সাথে ছাদে গেলাম। সেই সাথে আমি টবও বাসায় ছিল, মানে যেটাতে আমি লাগিয়েছি এটাও কিন্তু আমার রিসাইকেল একটা জার। এই এটা আমার রান্নাঘরে কাউন্টার টপের পাশে থাকতো ময়লা ফেলার জন্য। মানে এই যে রান্নাঘরে কাজ করতে গিয়ে যে একটু পেঁয়াজের খোসা, রসুনের খোসা এগুলো হয়, সেই টাইপের জিনিস ফেলার জন্য। তো এখন আর এটা লাগছে না। আমার বাসায় আমার ভাই থাকে, তো আমরা দুই ভাই বোন এত বেশি টক দই খাই যে 2 দিন পর পর দইয়ের জার হয়। তো এত জার বাসায় কালেক্ট করে রাখাও সম্ভব না। তো সেই জারটাই এখন বিন হিসেবে ব্যবহার করি। আর এই যে কাউন্টার টপের পাশে এই জারটা থাকতো, এটা এখন বাসায় দেখা যায় আনাচে কানাচে পড়ে থাকে, গড়াগড়ি করছে কয়েকদিন ধরে। তো ভাবলাম এটার একটা সদ্ব্যবহার করি। তো এটাকেও রিসাইকেল করে নিলাম, আমি গাছ লাগিয়ে দিয়েছি, হয়তো এটাকে পরবর্তীতে একটু সুন্দর করে ডেকোরেট করে দিব। আর এই যে এইভাবে করে গাছটাকে সেট করে দিলাম। আর এখানে সবজি পচা সার আছে, যার কারণে দেখা যাবে যে কয়েকদিনের মধ্যেই গাছটা কিন্তু খুব সুন্দর করে গ্রো করবে এবং পাতাগুলো আরো সবুজ হবে। এই কাজটা এখানে করতে গিয়ে আমার মেঝেটা ময়লা হয়ে যায়। তো ভাবলাম মেঝেটা যেহেতু পরিষ্কার করতেই হবে, তো এমন সব কাজ আছে যেগুলো করে নিই। ময়লা জায়গা আরেকটু ময়লা হোক, দেন একবারে পরিষ্কার করে ফেলবো। তো এখানে আমার ডিটারজেন্ট আনপ্যাক করার ছিল, তো ডিটারজেন্টের কৌটাতে ডিটারজেন্ট গুলো ঢেলে নিলাম। সেই সাথে কিছু মশলা ছিল যেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এই কাজগুলো করতে গেলে দেখা যায় জায়গাটা বেশ ময়লা হয়, প্যাকেট হয় বিভিন্ন।
তো তারপর আমি ঘরটাকে একদম ঝাড়ু দিয়ে আমি মুছে নেব। এখানে কিছু ডিটারজেন্ট থাকে, তো এটা ঘর মোছার সময় প্যাকেটটাকে ধুয়ে নিলে পানিটা একটু সাবান পানি হবে। ছাদ থেকে এই গাছটাও বাসায় নিয়ে এসেছি, ভাবলাম যে এই গাছটা কিছুদিন ইনডোরে রাখবো। এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, তবে মাঝে মাঝে একটু রোদে দিতে হয়। সেই রোদে দেওয়ার জন্যই ছাদে ছিল। বেশি রোদ পেলে আবার এই গাছের পাতাগুলো একটু হলুদ বর্ণের হয়ে যায়। এছাড়া কিন্তু বেশ সবুজ থাকে। তো যেহেতু ছাদে ছিল, পাতাগুলোকে ভালো করে মুছে নিতে হবে। আমি পরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর একটা একটা করে পাতা মুছে নিয়েছি। তার আগে আমি গাছের গোড়া, তারপর কিছু হলুদ পাতা বা যা যা ক্লিন করা সেগুলোই করে নিচ্ছি। ওই যে বললাম পাটা মুচকে গেছে, তো এই মুভ দিচ্ছি 2 দিন ধরে। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা।